আসলে বিএনপি যখন বিদ্যুৎ নিয়ে ট্রল করে তখন আমার কাছে এটি হাস্যকর মনে হয়। কেন হাস্যকর মনে হয় তাহলে বলি। কারণ বিএনপি আমাদের কতটুকু কারেন্টের নিশ্চয়তা দিতে পেরেছিল, কতটুকু বিদ্যুতের নিশ্চয়তা দিতে পেরেছিল। আপনারা প্রায় দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, তারেক রহমান যেখানে স্পষ্টভাবে বলছে যে একই সঙ্গে মার্কেট এবং বাসায় বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, বিএনপি ছিল সেই দল। আওয়ামী লীগ যখন বিদ্যুতের অগ্রগতির দিকে যাত্রা শুরু করেছে, যখন আবার 2001 সালে বিএনপি ক্ষমতায় এসেছে, আমরা কিন্তু দেখেছি বিদ্যুতের আরও বেশি ক্ষতি কিভাবে হয়েছে তাদের শাসন আমলে। আমরা কিন্তু দেখেছি প্রত্যন্ত অঞ্চলে আজ আমরা সেই পায়রা বন্দরে বিদ্যুতের যে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ যে শতভাগ বিদ্যুতায়নের দিকে গিয়েছে। এখানে শতভাগ বিদ্যুতায়ন মানে কিন্তু এই না যে কখনো লোডশেডিং হবে না। আজ যখন বিএনপির মতো ক্রাইম ফ্রেন্ডলি একটি দল আজকে আওয়ামী লীগের বিদ্যুৎ নিয়ে হারিকেন মিছিল করে, তখন আমাদের কাছে হাস্যকর মনে হয়। আমাদের মনে হয় তাদের আমলের কথা আমাদেরকে মনে করিয়ে দিতে হারিকেন নিয়ে রাস্তায় নেমেছে। কারণ তাদের আমলে আমরা যখন পরীক্ষায় বসতাম, আমরা কিন্তু দেখেছিলাম যে একটি স্লোগানই তৈরি হয়েছিল যে বিএনপি সরকারের উন্নয়ন অপারেশন থিয়েটারের মোমবাতি, বিএনপি সরকারের উন্নতি অপারেশন থিয়েটারের মোমবাতি। আমরা কিন্তু এই লাইনটি একসময় বিএনপির ক্ষেত্রে দেখেছিলাম। সেই অপারেশন থিয়েটারে যখন মোমবাতি দিয়ে তারা কাজ পরিচালনা করত, ক্লাসরুমে যখন বিদ্যুতের অভাবে মোমবাতি দিয়ে শিক্ষক ছাত্রদেরকে পড়াতেন, তারা যখন বিদ্যুৎ নিয়ে হাস্যকর কথা বলে, তারা যখন হারিকেন মিছিল করেন, তখন আসলে আমার একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে আমার কাছে লজ্জাবোধ হয় এবং হাস্যকর। একজন সাধারণ চিন্তাশীল নারীর ক্ষেত্রে এত বড় সিদ্ধান্ত বা এত বেশি সাহসী সিদ্ধান্ত নেওয়া সম্ভব না যেটা বঙ্গমাতা নিয়েছিলেন। আমরা কিন্তু সবাই জানি যে বঙ্গবন্ধু হয়ে ওঠার পিছনের যে কারিগর ছিলেন সেটি বঙ্গমাতা। এই কথা কিন্তু সবাই বক্তৃতায় উল্লেখ করে, কিন্তু পিছনের কারিগরটা কিভাবে সেই কথা কিন্তু সবাই বলে না। কিভাবে বলতে শুধুমাত্র যে পরিবারকে চালিয়েছেন, পারিবারিক খরচ দিয়েছেন, পরিবারকে যখন বঙ্গবন্ধুর 23 বছরের লড়াই সংগ্রামের জীবনকে বঙ্গমাতা পরিবারকে কাছে টেনে নিয়ে কাজ করেছেন এমনটি নয়। বঙ্গবন্ধুর রাজনৈতিক সিদ্ধান্ত, বঙ্গবন্ধুর রাজনীতির ক্ষেত্রে কিন্তু বঙ্গমাতার বিশাল একটি অবদান ছিল। বঙ্গমাতা যখন বলেছিলেন যে প্যারোলে মুক্তি নিয়ে গোলটেবিল বৈঠকে বসলে আমি আত্মহত্যা করব, এত বড় সিদ্ধান্ত কিন্তু, এত বড় কথা কিন্তু কখনো একটি সাধারণ নারীর পক্ষে বলা সম্ভব হয় না। একটি অসামান্য নারীর পক্ষেই বলা সম্ভব, কারণ তিনি হয়তোবা ভেবেছিলেন যে হয়তোবা তিনি বিধবাও হতে পারেন, হয়তোবা বঙ্গবন্ধু মারাও যেতে পারেন, কিন্তু তবুও তিনি চেয়েছেন যে আরও 34 জন আসামির পরিবারের সচেতনতা, আরও 34 জন আসামির পরিবার যাতে ভালো থাকে, এই জিনিসের জন্যই কিন্তু বঙ্গমাতা নিজের পরিবারের কথা ভাবেনি। বঙ্গবন্ধু কিন্তু তার অসমাপ্ত আত্মজীবনে তখনকার যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থার কথা চিন্তা করলে কিন্তু বঙ্গমাতার কথা তিনি উল্লেখ না করলেও পারতেন। কিন্তু আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর প্রত্যেকটি পাতায় পাতায় সে বঙ্গমাতার অসামান্য কীর্তির কথা তিনি তুলে ধরেছেন। তিনি সবসময় বলেছেন যে আমার জীবনের দুটি অবলম্বন, একটি আমার আত্মবিশ্বাস এবং দ্বিতীয়টি হচ্ছে আমার স্ত্রী। এবং এই বঙ্গমাতার সেই অসামান্য কীর্তিগুলো শুধুমাত্র যে 7ই মার্চের আমরা ভাষণ শুনি, এই 7ই মার্চের ভাষণের পিছনে যদি কারো অবদান থাকে, যখন বঙ্গবন্ধুর বাসায় 32 নম্বরে সবাই এসে ভিড় করছে, বঙ্গবন্ধুকে পরামর্শ দিচ্ছে বক্তব্যে কি বলবে, তখন বঙ্গমাতা বলেছিলেন আপনার যেটা সাধারণ জনগণের জন্য মনে হয় আপনি সেটাই বলুন। এবং বঙ্গবন্ধু কিন্তু সেটাই বলেছিলেন জনগণের উদ্দেশ্যে। এবং আমরা দেখেছি সেই ভাষণ কিন্তু বিশ্ব জয় করছে, ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। তো বঙ্গমাতার এই অসামান্য অবদানকে 2-1টা শব্দে লিপিবদ্ধ করা সম্ভব।